কল্পনা করুন আপনি একা হাঁটছেন অন্ধকার রাস্তায়। রাস্তার দুই পাশে নীরবতা, বাতাস থেমে গেছে, পাতার ঝরঝর শব্দও নেই। কিন্তু আপনার চারপাশে একজন অদৃশ্য পর্যবেক্ষক দাঁড়িয়ে আছে। আপনি তাকে দেখতে পাচ্ছেন না, আপনি তাকে শুনতেও পাচ্ছেন না, তবুও সে আপনাকে দেখছে। আপনার প্রতিটি পদক্ষেপ সে গুনছে, আর আপনাকে প্রতিনিয়ত সে রক্ষা করছে। যখন আপনি ঘুমিয়ে পড়েন, আপনার চোখ বন্ধ হয়ে যায়, আপনি অসহায় হয়ে যান, কিন্তু আপনার উপর পাহারায় দাঁড়িয়ে থাকে আল্লাহর নিযুক্ত এক রক্ষক। যখন আপনি ভয়ে কেঁপে ওঠেন, যখন অন্ধকারে মনে হয় আমি একা, তখনও আপনি একা নন, কারণ আপনার পাশে থাকে আল্লাহর দেওয়া অদৃশ্য দুই রক্ষক ফেরেশতা। তারা কখনো ক্লান্ত হয় না, তারা বিশ্রামও নেয় না, তারা দিনে এবং রাতের হিসাব রাখে না, তারা শুধু আপনার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকে। আপনি যে বিপদ থেকে বেঁচে যান, যেটাকে আপনি অল্পের জন্য রক্ষা বলেন, সেই সব অদৃশ্য মুহূর্তের আড়ালে থাকে তাদের কাজ। কত বিপদ আপনার দিকে আসছিল, কত দুর্ঘটনা ঝুলেছিল আপনার মাথার উপর, কত শয়তানি পরিকল্পনা আপনার বিরুদ্ধে ছিল, আপনি তার কিছুই জানেন না, কিন্তু তারা জানে। তারা সেগুলো সরিয়ে দেয়, ঠেলে দূরে ফেলে দেয়। এমন অনেক বিপদ তারা থামিয়ে দেয়, যেগুলোর কথা আপনি কোনোদিনও শুনবেন না। এটাই আল্লাহর রহমত। আল্লাহ বলেন, তোমাদের উপর নিয়োজিত আছে সম্মানিত লেখকগণ, যারা তোমাদের কাজসমূহ জানে। মানুষের ডান দিকে থাকে এক ফেরেশতা, তিনি প্রতিটি ভালো কাজ লিপিবদ্ধ করেন। আপনি যদি কাউকে হেসে তাকান, একটি দোয়া করেন, একটি সান্ত্বনার কথা বলেন, একটি ছোট সাহায্যও করেন, সবই তিনি লিখে রাখেন। আর আপনার বাম পাশে থাকা ফেরেশতা, তিনি খারাপ কাজ লিখতে তাড়াহুড়া করেন না, তিনি অপেক্ষা করেন। হয়তো আপনি তওবা করবেন, হয়তো আপনি ফিরে আসবেন। এই দেরি করাটাই প্রমাণ ফেরেশতারা আমাদের প্রতি দয়ালু, আর আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন তারই বাস্তব নিদর্শন এই ব্যবস্থা। বদর ছিল অসম যুদ্ধ। এক পাশে 313 জন দুর্বল ক্ষুধার্ত মুসলিম, অন্য পাশে 1000 অভিজ্ঞ সজ্জিত সৈন্য। মানুষের হিসাবে মুসলিমদের সেই যুদ্ধে জেতার কোনো সম্ভাবনাই ছিল না। ঠিক তখন আল্লাহ বলেন, আমি তোমাদের সাহায্যের জন্য 3000 ফেরেশতা পাঠাবো, এমনকি 5000 সুসজ্জিত ফেরেশতা। যুদ্ধের ময়দানে হঠাৎ বাতাস বদলে যায়, আকাশ থেকে নেমে আসে সাদা পোশাকের দল। সাহাবারা শুনেছেন এমন তলোয়ারের শব্দ যা মানুষের নয়, দেখেছেন এমন আঘাত যা মানুষের শক্তিতে সম্ভব নয়। এক সাহাবী বলেন, এক শত্রুর মাথা কেটে পড়ে গেল, কিন্তু আমি তাকে স্পর্শই করিনি। তিনি তাকিয়ে দেখলেন এক সাদা পোশাকধারী ঘোড়সওয়ার, তিনি ছিলেন মালাইকা। ইতিহাসে আছে এক ব্যক্তি মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিলেন, তিনি তৃষ্ণায় দুর্বল হয়ে পড়েন, তিনি প্রায় অচেতন। তিনি দেখলেন সাদা পোশাকধারী এক ব্যক্তি তাকে পানি খাওয়াচ্ছে। যখন সেই ব্যক্তির জ্ঞান ফিরল, আশেপাশে কেউ নেই। তিনি মদিনায় ফিরে উমার রাদিয়ানহুকে ঘটনাটি বললেন। উমার রাদিয়ানহু বলেছিলেন, এটি তোমার রক্ষক ফেরেশতার সাহায্য। এই ঘটনা তাবারি সহ প্রাচীন ইতিহাসে বর্ণিত আছে। ফেরেশতারা মানুষের মনে সৎকর্মের অনুপ্রেরণা দেন। আপনি যখন হঠাৎ মনে করেন আজ নামাজটা পড়ে নেই, একটু দোয়া করি, কাউকে সাহায্য করি, এগুলো শুধু আপনার চিন্তা নয়, এগুলো ফেরেশতার অনুপ্রেরণা। আর শয়তান দেয় বিপরীত ফিসফাস। আপনি যেটা বেছে নেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই সৎ অনুপ্রেরণাকে গুরুত্ব দিন, এটাই ফেরেশতাদের ডাক। মানুষ যখন অন্ধকারে পথ হারায়, যখন সে ভুল সিদ্ধান্ত নিতে বসে, তখন ফেরেশতার অনুপ্রেরণা তাকে আলো দেখায়। সেই অনুপ্রেরণা কখনো আসে নরম একটি ভাবনায়, কখনো আসে হঠাৎ জাগ্রত এক নেক ইচ্ছায়। আল্লাহ মানুষের হৃদয়ে ভালো পথে
রহমতের জানালা খুলে দেন। আর সেই জানালা খোলার মাধ্যমেই হলো ফেরেশতারা। মানুষের জীবন শুধু দুনিয়ার পথ চলায় শেষ হয় না, মৃত্যুর দরজায় পৌঁছালেও ফেরেশতারা তাকে একা ছাড়েন না। সহিহ মুসলিমে এসেছে, একজন মুমিন যখন মৃত্যুবরণ করেন, ফেরেশতারা তার রূহ বের করেন কোমল ভাবে, এত কোমল যে মনে হয় যেন পানি গ্লাস থেকে ধীরে ধীরে বের হচ্ছে। তারপর তারা সেই রূহকে সুগন্ধি কাপড়ে মুড়ে আসমানের দিকে নিয়ে যায়। আকাশের প্রতিটি স্তরে ফেরেশতারা বলে ওঠে, এটি অমুকের রূহ, তার আমল কতই না সুন্দর ছিল। জান্নাত পর্যন্ত যাওয়ার দরজা খুলে দেওয়া হয় তার সামনে। ফেরেশতারা যে সম্মান দেয় সেটা কোনো রাজ্যের সম্মানের চেয়েও বড়। একজন মুসলিম নিজের ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলেন আমিন, এবং তোমার জন্য একই কল্যাণ। কত বড় অনুগ্রহ আল্লাহর! দোয়া শুধু আপনার কাছেই পৌঁছায় না, ফেরেশতারা তা বহন করে আসমানে নিয়ে যান। তারা নিজেরাও আপনার জন্য দোয়া করেন। তাদের দোয়া তো কখনো ফেরত যায় না। সহিহ বুখারীতে এসেছে, যে ঘরে ছবি নেই, প্রাণীর প্রতিকৃতি নেই, কুকুর নেই, অপবিত্রতা নেই, সেই ঘর থাকে ফেরেশতাদের আলোয় ভরা। তাই পবিত্র ঘরে ঢুকলেই মানুষের মন শান্ত হয়, মনে হয় ঘরের ভেতরে নরম এক রহমতের বাতাস বইছে, কারণ সেখানেই থাকে আল্লাহর ফেরেশতারা। তিরমিজিয়ে এসেছে, যে ব্যক্তি মানুষের উপকারে থাকে তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। আপনি যদি কাউকে এক গ্লাস পানি দেন, একটি ভালো কথা বলেন, একটি হাসি উপহার দেন, অথবা কোনো ক্ষুধার্তকে খাবার দেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন। ভাবুন, আপনি একটি ছোট কাজ করলেন আর আকাশের ফেরেশতারা আপনার নাম উচ্চারণ করছেন, আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, তাকে উত্তম প্রতিদান দিন। আপনি যখন সকালের ফজরের আজানে জেগে ওঠেন, বিছানা ছাড়েন, এক ফেরেশতা বলে ওঠে, হে আল্লাহ, তাকে বরকত দিন। যখন আপনি আল্লাহর পথে দান করেন, তখন এক ফেরেশতারা বলে, হে আল্লাহ, তাকে আরো দাও। যখন আপনি ক্ষমা চান, যখন আপনি দোয়া করেন, যখন আপনি কাঁদেন, ফেরেশতারা সেই সব কথা আসমানে নিয়ে যান। তারা বলেন, হে আল্লাহ, এই বান্দা তওবা করেছে, আপনি তাকে ক্ষমা করুন। আপনার প্রতিটি শব্দ, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাসও ফেরেশতারা গোনেন। যখন আপনি জীবনের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে থাকেন, দুই দিকের পথ দেখে বুঝতে পারেন না, তখন ফেরেশতারা আপনাকে নেক পথের দিকে ঠেলে দেন। কখনো আপনি তা বুঝতে পারেন না, কিন্তু অন্তরে অনুভব করেন, এটা করা কি ঠিক হবে? এটা কোনো সাধারণ চিন্তা নয়, এটি অদৃশ্য পথ প্রদর্শকের ডাক। আপনি দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন, হয়তো পেছনে দাঁড়িয়ে থাকা ফেরেশতা সেই বিপদ ঠেলে সরিয়ে দিয়েছেন। অনেক সময় আপনি তা জানেনই না কত বড় বিপদ আপনার মাথার উপর ঘুরছিল। আমরা এটাকে ভাগ্য বলি, কাকতালীয় বলি, কিন্তু এর পেছনে থাকে ফেরেশতাদের কাজ। আল্লাহর আদেশ ছাড়া একটি পাতাও নড়ে না, আর একটি বড় বিপদও আপনাকে স্পর্শ করে না। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকুন, অন্ধকার, নীরবতা, বন, পাহাড় বা মরুভূমিতে, কখনোই আপনি একা নন। আপনার পাশে থাকে এক অদৃশ্য শক্তিশালী রক্ষক, ফেরেশতারা, যারা আল্লাহর আদেশে আপনাকে সবসময় দেখছে, লিখছে, বিপদ থেকে রক্ষা করছে, আপনার জন্য দোয়া করছে। এটাই আল্লাহর অনুগ্রহ, বান্দার জন্য এক অদৃশ্য সুরক্ষা ব্যবস্থা। তাই আপনি মনে রাখবেন, যখন আপনি আল্লাহর পথে হাঁটেন, তখন আপনি একা নন। আপনার সঙ্গে থাকে এক অদৃশ্য বাহিনী, যারা কখনো ক্লান্ত হয় না, কখনো ভুল করে না, তারা কখনো দায়িত্বে গাফিলতি করে না। এই ফেরেশতারা আপনার প্রতিটি আমল, প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু আল্লাহর কাছে পৌঁছে দেয়। কখনো দিনের বেলায় তারা আপনাকে রক্ষা করে, কখনো রাতের গভীরে আপনার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে, যেন কোনো বিপদ আপনাকে ছুঁতে না পারে। তারা আকাশের সৈন্য, আল্লাহর প্রেরিত রক্ষক, যারা আপনাকে কখনো একা ফেলে যায় না। মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, যখন সে পাপকে স্বাভাবিক মনে করে, যখন তার ঘর ভরে যায়
অপবিত্রতায়, ছবি ও গুনাহের পরিবেশে, তখন ফেরেশতারা সেই স্থান এড়িয়ে যায়, কারণ তারা আল্লাহর পবিত্র সৃষ্টি। তারা নোংরা পরিবেশে থাকে না। কিন্তু যখন একজন মানুষ তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, ঘরকে পবিত্র করে ফেলে, ফেরেশতারা আবার সেই ঘরে ফিরে আসে, তখন তার ঘর ভরে যায় শান্তিতে, আল্লাহর রহমতের আলোয়। আপনি যখন নামাজ পড়েন তখন ফেরেশতারা খুশি হয়। আপনি যখন নতুন করে তওবা শুরু করেন, তারা আপনার জন্য দোয়া করে। আপনি যখন অন্যকে ক্ষমা করেন, ফেরেশতারা বলে, হে আল্লাহ, তাকেও আপনি ক্ষমা করুন। কোনো ভালো কাজই ছোট নয় তাদের কাছে। তারা আল্লাহর দরবারে আপনার নাম উচ্চারণ করে। আপনি নিঃশব্দে রাত কাটাচ্ছেন, তারা তা জানে। আপনি চরম দুঃসময়ে আলহামদুলিল্লাহ বলেছেন, তারা তা লিপিবদ্ধ করছে। আপনি কাউকে সাহায্য করতে নিজের প্রয়োজন ভুলে যাচ্ছেন, ফেরেশতারা আপনার সেই নিঃস্বার্থ কাজ আসমানে লিখছে। আপনি কোনো ভুল করলে তারা অপেক্ষা করে, হয়তো আপনি তওবা করবেন, কারণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন, আর ফেরেশতারা সেই ভালোবাসার বাহক। তাই কখনো ভাববেন না আপনি একা, আপনাকে কেউ দেখছে না। আপনার পাশে সবসময় তারা রয়েছে, অদৃশ্য কিন্তু শক্তিশালী। আল্লাহর ফেরেশতারা নিয়োজিত রয়েছে আপনাকে রক্ষা করতে, লিখে রাখতে এবং আপনার জন্য দোয়া করতে।